কি যে মজা লাগছে। বাঘ মামা, আমাকে আরো একটু সময় হেলিকপ্টারে উড়াও না। নিমতলি জঙ্গলে বাস করত এক দুষ্টু শিয়াল। কোনো না কোনো দুষ্টুমিতে জঙ্গলটাকে মাতিয়ে রাখত। হেঁটে হেঁটে জঙ্গলে শিকার খুঁজতে আর ভালো লাগে না। ইস, আমার যদি পরীদের মতো দুটো ডানা থাকতো, তাহলে পরীর মতো জঙ্গলে এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতাম। ইস, হাঁটতে হাঁটতে পাটাই ব্যথা হয়ে যাচ্ছে। শিয়াল যখন এসব কথা বলছিল, ঠিক তখনই ওখানে একটা পাখি চলে আসলো। টুনি পাখি এসে শিয়ালকে বলল, কি ব্যাপার শিয়াল পণ্ডিত, এখানে একা একা দাঁড়িয়ে কি সব বিড়বিড় করে বলছো? আর বলো না টুনি, সারাদিন জঙ্গলে হেঁটে হেঁটে শিকার খুঁজে বেড়াই, আর হাঁটতে হাঁটতে আমার পাটায় ব্যথা হয়ে যায়। তাই আফসোস করে বলছিলাম, আমার যদি দুটি পাখা থাকতো, তাহলে উড়ে উড়ে বেড়াতাম, কতই না ভালো হতো। কেন, তুমি জানো না বাঘ মামা একটা হেলিকপ্টার কিনেছে? কি বলছো টুনি? হেলিকপ্টার কিনেছে? সেটা আবার কি জিনিস? ওটা কি খায় নাকি মাথায় দেয়? আরে ধুর, তোমার মতো বোকা প্রাণী আমি আর একটাও দেখিনি। তুমি দেখোনি আকাশে পাখিদের মতো একটা জিনিস শব্দ করে উড়ে যায়? না না, দেখিনি। অনেকবার শব্দ শুনেছিলাম। ওই জিনিসটার নামই হচ্ছে হেলিকপ্টার। ওই হেলিকপ্টারটি বাঘ মামা কিনেছে। বনে যেসব প্রাণী উঠতে পারে না, বাঘ মামা তাদের টাকার বিনিময়ে ওই হেলিকপ্টারে করে উড়ায়। কি বলছো টুনি? আমি আকাশে উঠতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না? অবশ্যই পারবে। যদি বাঘ মামার কাছে গিয়ে তাকে কিছু টাকা দাও, তাহলে তোমাকে বাঘ মামা আকাশে উড়াবে। টুনির কথা শুনে শিয়াল মনে মনে বলল, আমি টাকা দিয়ে আকাশে উড়বো? এটা কোনোদিনও সম্ভব না। আমি হলাম শিয়াল পণ্ডিত। আমি তো বাঘ মামার হেলিকপ্টার চুরি করব, তারপর ওই হেলিকপ্টারে দিয়ে আকাশে উড়বো। এবার গিয়ে দেখি ওই বাঘ মামার হেলিকপ্টারটি কোথায় রেখেছে। কি শিয়াল পণ্ডিত, মনে মনে কি বিড়বিড় করে বলছো? আরে না টুনি, তুমি এত সুন্দর একটা খবর দিলে, আমি সেটাই ভাবছিলাম। হেলিকপ্টারে চলতে কতই না মজা হবে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এখন বাঘ মামার ওখানে যাচ্ছি। দেখি বাঘ মামা বলে হেলিকপ্টারে উঠতে পারে কিনা। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর এদিকে ছোট্ট টুম্পার অনেক দিনের ইচ্ছে হেলিকপ্টারে উঠবে, তাই অনেক কষ্টে টাকা জমিয়ে বাঘমামার কাছে চলে আসে। বাঘ মামা, বাঘ মামা, আমি হেলিকপ্টারে উড়বো। আমাকে তুমি হেলিকপ্টারে উঠাবে? হ্যাঁ হ্যাঁ, এই হেলিকপ্টার তো তোমাদের চলার জন্যই নিয়েছি, কেন উঠবো না? কিন্তু টাকা ছাড়া এই হেলিকপ্টারে কাউকে উঠতে দেই না। বাঘ মামা, আমি অনেক কষ্টে 2000 টাকা জমিয়েছি। এই 2000 টাকা দিয়ে তোমার হেলিকপ্টারে চড়াও না বাঘ মামা। আমার হেলিকপ্টারের ভাড়া তো 4000 টাকা। আচ্ছা, তুই যেহেতু অত কষ্ট করে টাকা জমিয়েছিস আর হেলিকপ্টারে ওঠার ছক করেছিস, চল আয়, আমি তোর 2000 টাকাতেই হেলিকপ্টারে উঠাবো। কি মজা, কি মজা! আমি হেলিকপ্টারে চড়তে পারবো, চড়তে পারবো। হয়েছে হয়েছে, এত খুশি হতে হবে না, তাড়াতাড়ি চলে আয়। এরপর বাঘমামা ছোট্ট টুম্পাকে হেলিকপ্টারে নিয়ে উড়াল দিল। কি যে মজা লাগছে। বাঘ মামা, আমাকে আরো একটু সময় হেলিকপ্টারে উড়াও না। এত কম টাকায় এত হেলিকপ্টারে উড়াতে পারবো না। আর একদিন বেশি করে টাকা জমে নিয়ে এসো, সেদিন তোমাকে আমি বেশি করে হেলিকপ্টারে ঘুরাবো, বুঝলে? এই কথা বলে বাঘ হেলিকপ্টারটি নিয়ে নিচে নেমে আসে। হঠাৎ বাঘ তার হেলিকপ্টারটি রেখে সেখান থেকে চলে গেল। ও, তাহলে এটাই সেই হেলিকপ্টার আকাশ থেকে নেমে আসলো। বাহ, আকাশে উড়ার তো একটা দারুণ জিনিস। আমাকে এই জিনিসটা চুরি করতেই হবে। সুযোগের অপেক্ষায় থাকতে হবে। দেখি বাঘ মামা হেলিকপ্টারটি রেখে কখন অন্য কোথাও যায়। এই সুযোগে দুষ্টু পাজি শিয়ালটি
এগিয়ে বাঘের হেলিকপ্টারে উঠে বসলো আর হেলিকপ্টারটি স্টার্ট করে আকাশে উঠতে লাগলো। আরে বাহ, হেলিকপ্টারে উঠতে কি মজা! উফ, খুব ভালো লাগছে। আকাশে উঠতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি আকাশে উড়বো, ইচ্ছেটাও পূরণ হলো। কি যে আনন্দ হচ্ছে আমার! হঠাৎ শিয়াল পাশের জঙ্গলের নিচে দেখলো একজন বাঘিনী তাকে ইশারা করে ডাকছে। আরে আরে আরে, ওই পাখিটা আমাকে ডাকছে মনে হচ্ছে। তাহলে তো ভালোই হলো। একটা কাজ করি, নিচে নেমে গিয়ে ওই বাঘিনীটাকে উঠে নিয়ে আসি। তাহলে হেলিকপ্টারে উড়াতে উড়াতে কিছু টাকা ইনকাম করতে পারবো। হা 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 হা। এই বলে শিয়াল নিচে নেমে আসলো। কি ব্যাপার শিয়াল? এটা তো বাগদাদার হেলিকপ্টার, তা তুমি চালাচ্ছ কেন? এই সেরেছে রে, নিচে নেমে এসে মনে হচ্ছে বিপদে পড়ে গেলাম। কিছু একটা বুঝুম বাঝুম এই বাঘিনীকে বোঝাতে হবে। আসলে বাঘিনী মামি, বাঘ মামা আমাকে তার সহকারী পাইলট হিসেবে নিয়োগ দিয়েছে। এখন থেকে এই হেলিকপ্টার আমি চালাবো। আর এই হেলিকপ্টার চালিয়ে যা টাকা পাবো, এই টাকা থেকে বাঘ মামা কিছু টাকা আমাকে দেবে, বুঝলে? ও, আমি তো ভেবেছিলাম তুমি হেলিকপ্টারটি চুরি করে নিয়ে এসেছো। যাকগে, আমি হেলিকপ্টারে উঠতে চাই। তা বাঘিনী মামি, তুমি তো হেলিকপ্টারে চড়তে চাও। তুমি কি হেলিকপ্টারে চড়ার ভাড়া জানো? জানবো না কেন? বাগদাদার সঙ্গে কতবার হেলিকপ্টারে উঠেছি। বাগদাদা আমার কাছ থেকে 4,000 টাকা নিয়েছে। ও, হেলিকপ্টারে উঠলে 4,000 টাকা দিতে হয়? সেটা তো আমি জানতাম না। 4,000 টাকা তো অনেক টাকা। যাই হোক, আজকে এই হেলিকপ্টারে চড়ার সাথে সাথে 4,000 টাকা ইনকামও করতে পারবো। ঠিক আছে বাঘিনী মামি, তুমি উঠে পড়ো তো। এরপর শিয়াল বাঘিনীকে হেলিকপ্টারে নিয়ে আকাশে উড়াল দিল। আর এদিকে বাঘ মামা তার হেলিকপ্টারটি না দেখে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। হঠাৎ বাঘ মামা হেলিকপ্টারে শব্দ শুনতে পেল আর শব্দ শুনে বাঘ মামা সেখানে যেতে শুরু করলো। ঠিক আছে শিয়াল পণ্ডিত, অনেক ঘুরেছি, আর ঘুরবো না। আমাকে নিচে নামিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বাঘিনী মামি, তুমি হেলিকপ্টারে চড়ার টাকাটা দাও, আমি তোমাকে নিচে নামিয়ে দিচ্ছি। এরপর শিয়াল পণ্ডিত বাঘিনীর কাছে ভাড়া নিয়ে তাকে নিচে নামিয়ে দেয়। যেই না শিয়াল পণ্ডিত বাঘিনীকে নিয়ে নিচে নেমে আসলো, অমনি বাঘ মামা সেখানে এসে হাজির হলো। এই সেরেছে রে, বাঘ মামা তো দেখি এখানে চলে এসেছে। যা রেগে আছে, মনে হচ্ছে আমাকে আস্ত গিলে খাবে। আমি ভেবেছিলাম বাঘিনী মামিকে নামিয়ে দিয়ে আবার হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে চলে যাব। তা তো আর হলো না। এখন তাড়াতাড়ি জানটা নিয়ে এখান থেকে কেটে পড়ি, না হলে বাঘ মামার হাতে আমাকে মরতে হবে। দুষ্ট পাজি শিয়াল, তুই আমার হেলিকপ্টার চুরি করে নিয়ে গিয়েছিলি। তোকে আরো একবার আমার হাতের কাছে পাই, তখন তোকে দেখাবো মজা।